ঢাকার ধামরাইয়ে প্রায় ৪,৫০০ বিঘা জমিতে গড়ে তোলা সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের এসএস এগ্রো ফার্ম এখন ধ্বংসস্তূপ। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর প্রতিষ্ঠানটিতে চলছে লুটপাটের মহোৎসব। ভুক্তভোগীদের দাবি, অনেকের জমি দখল করে ফার্মটি গড়ে তোলেন কামাল মজুমদার। প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ৮০ দশকে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কয়েকটি এলাকায় জমি কেনা শুরু করেন স্বৈরাচার সরকারের প্রভাবশালী সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তার এসএস এগ্রো ফার্মে ছিল ৩০টিরও বেশি পুকুর, কোটি টাকার মাছ, নানা জাতের কয়েক হাজার গাছ, বহু গরু মহিষ সহ অন্যান্য পশু পাখি। ফার্মটিতে শুরু হয় ব্যাপক লুটপাট, চুরি হয় পুকুরের মাছ, গরু মহিষ সহ অন্যান্য সম্পদ। দখল করা জমির ভাগও বুঝে নিয়েছেন অনেকেই, আবার বেদখল হয়ে যাওয়া সম্পদ এখন অস্তিত্বের হুমকিতে। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, এটা অনেক ময়ূর ছিল, হরিণ ছিল, কবুতর ছিল, তারপরে আপনার অনেক পুকুর ছিল, পুকুর ভরা মাছ ছিল, অনেক বড় বড় দামি দামি মাছ ছিল। এখানে অনেক লুটপাট হয়েছে, যার জন্য এগুলা নাই। ভুক্তভোগীদের অভিযোগ, ফার্মের বড় অংশের জমি জোর করে দখল করেছিলেন। 3 ভাগের 1 ভাগ টাকা দিয়া মাঝখানে ব্যারিকেড দিয়া ওয়াল টোয়াল কইরা তারপরে আমার দিতে বাধ্য হয়েছি। আমার বাপেরে অনেক হুমকি দামকি দিয়ে, আমাকে হুমকি দামকি দিয়ে, মানে লাস্ট আমরা এক কথায় বাধ্য হয়েছি ছাড়তে। ওই বেদ হলে জায়গা মনে করেন করে বেড়া টেরা দিয়ে জায়গা ভিতরে এই আবাদ করে খাইছে, এখন আমাকে জমি আমরা আবাদ করছি। আমরা চাই আমাকে যে জায়গা দিছে, আমাকে ওই জায়গার পর আমার যে জায়গা বাড়ি ভেঙে দিছে, আমার এন থেকে জায়গা দিয়ে। বিষয়টি নজরদারিতে রেখেছেন ধামরাই উপজেলা প্রশাসন। তারা বলছেন সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এই অ্যাগ্রো কমপ্লেক্সে যদি কোনো তাদের ইন্টারনাল সমস্যা থাকে যে তারা সরকারের কাছে এটা হস্তান্তর করতে চায়, আমরা অবশ্যই সরকারের। দখল করা জমি ভুক্তভোগীদের ফেরত দেওয়া সহ ফার্মটি দ্রুত রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ধামরাইবাসীর। মাসুম পারভেজ, 21 টেলিভিশন।